এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপির বড় বড় নেতা বাদ দিয়ে হাসনাতের হাতে বিশাল ক্ষমতা তুলে দিলেন তারেক রহমান। পেছনের আসল গেম প্ল্যান ফাঁস। আরও জানাবো, ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজধানী ঢাকার রাজপথে যখন মিছিল গর্জে উঠেছে, ঠিক সেই সময় সংসদ ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলায় চলছে এক আকস্মিক রাজনৈতিক ঝড়। কথা বলেন খুব অভূতপূর্ব গুঞ্জন। বিএনপির বড় বড় নেতা যেখানে সফল হতে পারেননি, ২৪-এর সেই মাস্টারমাইন্ড হাসনাত আবদুল্লাহ কি তাহলে দেখালেন? পোড়া খাওয়া রাজনীতির পুরনো খেলোয়াড়দের পাশ কাটিয়ে এখন তারেক রহমানের গেম প্ল্যানেই সামনে আসছে এক তরুণ তুর্কি। এটা কি শুধুই দুর্নীতির তদন্ত, নাকি বাংলাদেশের রাজনীতির মানচিত্রটাই পাল্টে দেওয়ার কোনো সুপ্ত নকশা হচ্ছে? সবকিছু কি সামনে এসে যাওয়ার সময়? সংসদকে তো বলা হয় গণতন্ত্রের ঘর। এই দেয়ালের ও আড়ালেই বসে যারা ভাগাভাগির উৎসব করেছেন, তাদের বিপদে পড়তে সময় লাগেনি। শুরুটা ১৯ এপ্রিল। বড় এক সংবাদপত্র রিপোর্ট করল সংসদের ভেতরের দুর্নীতি নিয়ে। জাতি ধাক্কা খেল, জনসেবকেরা মুখোশ খুলে গেল, তথ্য ছিল অকাট্য। অবাক ব্যাপার, সাধারণ ক্যামেরা, ব্যাগ, মেমোরি কার্ড রিডার কেনা হয়েছে বাজার দামের চেয়ে কয়েক গুণ বেশি। যেখানে জিনিসগুলো পানির দরে পাওয়া যায়, সেখানে কোটির বেশি টাকা উড়ে গেল সোনা কেনা দামে। আধুনিক হরিলুট সত্যি বলতে। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। স্পিকারও চুপ থাকেননি। জনরোষ আর নৈতিকতার চাপে প্রশাসন নড়ে উঠল। মানব সম্পদ শাখা থেকে কঠিন আদেশ, সংসদের পবিত্রতা রক্ষায় ৫ সদস্যের শক্তিশালী তদন্ত কমিটি গঠন হলো। এই কমিটির কাঠামোই বলে দেয়, এবার খেলাটা সহজ নয়। ৭ দিনের পরীক্ষায় তাদের খুঁজে বের করতে হবে বড় বড় দুর্নীতিবাজদের। দলের প্রবীণ নেতা ও হুইপ ABM আশরাফুদ্দিন নিজাম প্রধান, সঙ্গে লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ সাইফুল আলম, হুম্মাম কাদের, সবাই অভিজ্ঞ। কিন্তু সবচেয়ে বড় চমক, বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে রাখা হয়েছে তদন্তের মূল জায়গায়। সরকারি দলের বাজে কাজ ফাঁসের চাবি কেন গিয়ে পড়ল বিরোধী দলের তরুণের হাতে? এখান থেকেই শুরু রাজনীতির দাবার চাল। তারেক আর সরকার কি নিজেদের দলের ওপর আস্থা হারালেন, নাকি এটা সুদূর প্রসারী কোনো কৌশল? চোর ধরতে চাইলে ক্লিন ইমেজের ছেলেকে সামনে আনা ছাড়া বিকল্প নেই। হাসনাতের হাতে যখন ফাইল আসবে, অনেক নেতা রাতে ঘুমাতে পারবে না, এটাই বাস্তব। জুলাইয়ের ছাত্র আন্দোলনে পর হাসনাত আবদুল্লাহ নিজেকে প্রায় অন্য পর্যায়ে তুলে নিয়েছে। সততা আর স্পষ্টতার কারণে তারেক রহমান ঝুঁকি নিয়ে তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি জানেন হাসনাতের সামনে কেউ মাফিয়া ফিঙ্গার তুলতে পারবে না। কিন্তু অপর দিকও আছে। তরুণ নেতাকে এত বড় ক্ষমতা দেওয়ায় বিএনপির অভ্যন্তরে চাপা ক্ষোভ জমেছে। যারা বছরের পর বছর রাজপথে লড়েছেন, তারা এখন হনক্কব। আমাদের কেউ নেই। অসন্তোষ বাড়ছে। অনেক সিনিয়র নেতার মনে প্রশ্ন, দলে কি যোগ্য মানুষ কম, নাকি তারেক রহমান পুরনো জঞ্জাল সাফ করতে চায়? হাসনাত যখন নথিপত্র উল্টাচ্ছেন, কার নাম বের হবে সেই চিন্তায় অনেকের গলা শুকিয়ে গেছে। তার আধিপত্য শুধু তদন্ত কমিটির মধ্যেই নয়, সংসদে দাঁড়িয়ে কিছুদিন আগে তিনি যা করেছেন, সেটি বাংলাদেশের সংসদীয় ইতিহাসেও বিরল ঘটনা। আমরা সাধারণত দেখি সংসদ সদস্যরা নিজেদের জনতার আগে নিম্নমুখী বা সাধাসিধে দেখানোর জন্য বড় বড় প্ল্যান করেন, লোভ লালসা ত্যাগের গল্প ফাঁদেন। কিন্তু হাসনাত পুরো উল্টো পথে হাঁটলেন। তিনি পরিষ্কার ভাষায় বলে দিলেন, সংসদ সদস্যদের কাজে গতিশীলতা আনতে সরকারি গাড়ি জরুরি। তার কথা খুবই সোজাসাপটা। বিলাসিতার জন্য না, দুর্গম এলাকায় সাধারণ মানুষের কাছে পৌঁছতে গাড়ি দরকার। সংযমের ভান নেই, নাটকীয় ভঙ্গি নেই, অকপট সত্যি তুলে ধরা, এটাই সবাইকে তাক লাগিয়ে দিল। তখন সরকারি বেঞ্চে বসা স্বরাষ্ট্রমন্ত্রীর সেই রহস্যময় হাসি, ব্যাপারটা লক্ষ্য করেছিলেন কেউ? অনেকে হয়তো ভাবছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী উপহাস করছিলেন। রাজনৈতিক বিশ্লেষকেরা বললেন, তা না, ওটা ছিল এক ধরনের স্বীকৃতি। এখনকার দিনে সংসদে তরুণ এমপির মুখে নিজের সমস্যা স্বীকার করার সাহস খুব বেশি দেখা যায় না। হাসনাতের এই সততায় প্রবীণ মন্ত্রীও মুগ্ধ। বুঝে গেছেন এখানে চাতুরি চলবে না। তারেক হাসনাতকে সামনে এনে ঠিক কী চান? এটা কি শুধুই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, নাকি এর আড়ালে অন্য কোনো বড় রাজনৈতিক হিসাব? কেউ বলছে তারেক হাসনাতকে কাজে লাগিয়ে তারেক রহমান আসলে নিজের দলের ভেতরের অপ্রয়োজনীয় লোকেদের ঝাড়াই করছেন। আবার কারো মতে হাসনাত নিজের সহজাত বুদ্ধি আর দূরদর্শিতা দিয়েই সামনে এগোচ্ছেন।
কিভাবে ভাবুন না কেন আজ রাজনীতির এই নতুন খেলায় দাবার গুটি পুরোটাই হাসনাতের দিকে। যারা তাকে আগে পাত্তা দিত না, এখন তাদের মধ্যেই ভয়। মাত্র 7 দিন সময় কম হলেও যারা ক্ষমতার মূলায় ঢুকে বসেছিল তাদের জন্য এ যেন যন্ত্রণার চিরস্থায়ী বাসা। কমিটির প্রধান সরকারি দলের হুইপ ঠিক আছেন জায়গাটা দখলে, কিন্তু সবার কৌতূহল গিয়ে ঠেকেছে সেই তরুণের ওপর যিনি সংসদের লাইব্রেরি আর নথিপত্রের পাহাড়ে খুঁজছেন দুর্নীতির ছিটেফোঁটা। সংসদ ভবনের লাইব্রেরি আর রেকর্ড রুমে হাসনাত তার দল নিয়ে ঢুকলেই অনেক কর্মচারীর হাত থেকে কাপ কাপ কফি পড়ে যেতে বসে। এটা কি শুধু তদন্ত, নাকি রাজনীতির অপারেশন থিয়েটারে পচা অংশ ছেটে ফেলার শেষ চেষ্টার নাম? প্রথম 48 ঘন্টায় যা উঠে এসেছে তা শুধু আর্থিক নয়, এখানে গোটা একটা সংগঠিত সিন্ডিকেটের চিত্র ধরা পড়েছে। গোপনে স্পিকারের সামনেও সংসদের বড় বড় কেনাকাটা নিয়ন্ত্রণ করত কিছু মানুষ, শেকড় যেখানে অনেক গভীরে। হাসনাত যখন পুরনো ফাইল ঘাটছেন তখন বেরিয়ে আসছে এমন সব নাম যাদের গায়ে হাত দেওয়ার সাহস কেউ কখনো দেখায়নি। এই অভিযানে তারেক রহমান বেশ হিসেবি। নিজের দলের কেউ করলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠত, তাই তিনি বেছেছেন এমন কাউকে যিনি কারো সামনে মাথা নত করেন না। হাসনাতের প্রতি পুরোপুরি আস্থা, বোঝা যায় তারেক রহমানের মাস্টার স্ট্রোক। এই চালে রাজনীতিতেও আগুন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতামন্ত্রীদের বৈঠক ঘর, সব জায়গাতেই অস্বস্তি, অচেনা শোক। কেউ ভেবেছিলেন সরকার এলে নিজেরাই হবে বড় বিচারক, এখন দেখছেন একজন তরুণ তাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন। ফলাফল, নেতাদের চুপচাপ দীর্ঘশ্বাস। দলীয় আলোচনায় হাসনাতের নাম উঠলেই কেউ কেউ মুখ ঘুরিয়ে নেন, কিন্তু হাসনাত এসবের ওপরে। তার কাছে সংসদ মানেই মানুষের আমানত। তিনি জানেন তাকে কেন এই লড়াইয়ে নামানো হয়েছে। সংসদে গাড়ি চাওয়ার সাহসী দাবি এটা কোনো রাজকীয় সুবিধার জন্য ছিল না, বরং বরাবরের মতো ভাঙা নিয়মে মোটা তজা করা ব্যবস্থার গালে চপেটাঘাত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনো পুতুল এমপি হতে আসেননি। তদন্ত চলাকালীন এক প্রভাবশালী আমলা যখন জোরে বোঝাতে চাইলেন সব কিছু নিয়ম মেনেই হয়েছে, হাসনাত চুপচাপ হাসলেন, শুধুই বললেন যে ব্যাগ বাজারে 1002 পায় সেটার জন্য সংসদ কিভাবে 25,000 টাকা দেয় তার ব্যাখ্যা আছে? তার প্রশ্নেই ঘর নিঃশব্দ হয়ে গেল। সে ছিল দুর্নীতির চরম হতাশার মুহূর্ত। তারেক আর হাসনাত এই জুটি আসলে সময়ের জন্য নয়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এটা আগামী দশকে বাংলাদেশে পরিবর্তনের ইঙ্গিত। তারেক রহমান চাচ্ছেন পুরনো দর্শনের সিন্ডিকেট ছেটে নতুন জনপ্রজন্মকে জায়গা দিতে, যেখানে আদর্শ আর মেধা হবে বড় শর্ত। হাসনাতের উত্থান বিএনপির জন্য যেমন আশীর্বাদ, তেমনি কঠিন চ্যালেঞ্জ। যারা দুর্নীতিতে অভ্যস্ত তাদের চোয়ালে এখন খাঁজ, কারণ তারা জানে হাসনাত কারো কাছে বিক্রি হন না। নতুন এই গোলকধাঁধায় হাসনাত পারবে কি সেই অদৃশ্য শক্তির মুখোশ খোলায়, নাকি পুরনো ব্যবস্থা তাকে গিলে ফেলবে? 7 দিনের দৌড়ের ঠিক শেষে সংসদের চাপা উত্তেজনা। সবার মনে প্রশ্ন, আজ কি সেই লিখা জমা পড়বে? তদন্তের ষষ্ঠ রাতে হাসনাতের হাতে এলো এমন কিছু দলিল গোটা ব্যবস্থাকে নাড়িয়ে দেওয়ার মতো। শুধু অদৃশ্য কেনাকাটার নয়, অনেক রাঘব বোয়ালের ডিজিটাল ছাপও জেগে আছে সেখানে, যারা দিনের আলোয় মুখ না দেখিয়ে রাতের ভ্যাপসা আড়ালে জনতার টাকা ছেয়েছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।